আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই আশা করি অনেক বেশি ভালো আছে। আমরা গণিতের যে ধারাবাহিক পর্বগুলো আপলোড করতেছিলাম তার 3 নম্বর পর্বে তোমাদের সকলকেই স্বাগতম। আমরা আজকে গণিতের যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ধারাবাহিক অনুপাত, যেই টপিকটা আমাদের সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত সকল ক্লাসে পড়ানো হয়। তো আমরা আসি, জিনিসটা বোঝার ট্রাই করি। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে দুইটা সমজাতীয় রাশির ভাগফল। তো সেই অনুপাতের ক্ষেত্রে আমাদের ধারাবাহিক অনুপাত মানে কি বোঝায় সেটা বোঝার ট্রাই করি। যদি আমাদের দুইটা অনুপাত A:B ও B:C হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটাকে মার্জ কইরা A:B:C লিখতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি? তার আগে আমাদের একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে অনুপাতের বেলায় আমাদের প্রথম যে অংশটুকু, সেই অংশটাকে আমরা বলবো পূর্ব রাশি, আর পরের যে অংশটুকু অনুপাতের পরে সেটাকে আমরা বলবো উত্তর রাশি। তাহলে এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি। এই ক্ষেত্রে এটা পূর্ব রাশি, এটা কি উত্তর রাশি। তাহলে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের যদি পূর্ব রাশি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা এই ধারাবাহিক অনুপাতটা কাজে লাগাতে পারবো। আমাদের এই অঙ্ক যেটা বলতেছে যে দুটি অনুপাত 3:4 এবং 5:7 ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। দেখো তো, এইখানে আমাদের উত্তর রাশি হচ্ছে 4, এইখানে হচ্ছে পূর্ব রাশি 5, তাহলে কি মিলছে? তাহলে কিন্তু আমরা ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবো না। তার জন্য আমাদের কি করতে হবে সেটা এখন আমরা দেখব। তো দেখো তো, প্রথম অনুপাত কত? প্রথম অনুপাত যদি আমি লিখি সেটা হচ্ছে কত? 3:4। আর 3:4 মানে কি? 3/4 লিখে নিলাম। এবার আমরা কি দ্বিতীয় অনুপাত কি দেওয়া আছে? দ্বিতীয় অনুপাত হচ্ছে 5:7। এটাকে আমি লিখতে পারি যে 5/7। ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য আমরা কি করব? প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব। দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কি? 5। এটাতে আমরা কি লব এবং হরকে কি করব? গুণ করব। তাহলে এটাকেও আমরা 5 দ্বারা গুণ করব, এটাকেও আমরা কি 5 দ্বারা গুণ করব। তাহলে এখানে আসে হচ্ছে 3×5 = 15, আর এখানে আসে হচ্ছে 4×5 = 20। আমরা জাস্ট একসাথে লিখে দিলাম অনুপাত আকারে। এবার দ্বিতীয় অনুপাতকে আমরা প্রথম অনুপাতের উত্তর রাশি কত? 4, সেই উত্তর রাশি দিয়ে দ্বিতীয় অনুপাতের লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা কি উপরেও 4 দিয়ে গুণ করব, নিচেও আমরা কি 4 দিয়ে গুণ করব। গুণ করলে পাবো 4×5 = 20, আর এখানে 4 সাথে কত? 28। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা কি 15:20, আর একটা হচ্ছে 20:28। এবার দেখো তো, দুইটা অনুপাতের এই যে প্রথম অনুপাতের উত্তর রাশি কত আসছে? 20, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কত আসছে? 20। দুইটা সমান হয়েছে, সেক্ষেত্রে আমাদের কি ধারাবাহিক অনুপাতের প্রকাশ হয়ে গেল। আমরা এখন কি করব? জাস্ট লিখে দেবো। সুতরাং 3:4 এবং 5:7 এর ধারাবাহিক অনুপাত হচ্ছে 15:20:28। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই সহজ টপিকটা বুঝতে পারছো। লাইট অ্যান্ড একাডেমির সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ।